আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব, দেখেন, পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আমি অল্প একটু আজকে তরকারি রান্না করব, যেহেতু বাসি তরকারি রয়ে গেছে। রোজার মধ্যে তরকারি বেশি খাওয়া হচ্ছে না, তরকারি থেকে যাচ্ছে, আবার মানুষও কম আছে তো, এই জন্য তরকারি থেকে যাচ্ছে। এই জন্য আজকে ভাবছি অল্প একটু রান্না করব, বেশি রান্না করব না। আর পাঙ্গাস মাছ আপনার কাঁচা রান্না করব আজকে। আমি কাঁচা পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা ঝোল করব আজকে। আর পাঙ্গাস মাছটা ভাজবো না, আলু দিয়ে কাঁচা ঝোল করব। আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আল্লাহর রহমতে সবাই মনে হয় রোজা রাখতে পারছেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন রোজা রাখতে পারে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এই রোজার মাসে। সুস্থ রাখলে মানুষ তো রোজা রাখতে পারবে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমাদের বাড়িতেও সবাই রোজা। বাসায় লোক কম, ওর আব্বা নাই। আমি তো আগেও বলছি ওর আব্বা খুলনায় গেছে, এই জন্য বাসায় লোকজন কম আমাদেরও। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন মরিচের গুঁড়া। তা ভাই বোনেরা, আমাকে আপনারা সাবস্ক্রাইব করেন না, কমেন্ট শেয়ার বেশি করেন না আজকাল, কেন ভাই? আমি কি অন্যায় করলাম আপনাদের কাছে? এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। পাঙ্গাস মাছ তো যেহেতু গন্ধ থাকে, আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এই আলুগুলোর সাথে পাঙ্গাস মাছটা কষাবো, কেন যে আমি তো ভাজবো না, এতে কষাই আমি ঝোল দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিই। মাছগুলো আগে কষায় তারপর আলু দেওয়া উচিত ছিল, আমি ভুল করে আগে আলু দিয়ে দিছি, মাছগুলো না কষায়। যাক, সমস্যা নাই, এই আলুর সাথেই মাছগুলো কষাতে থাকি। কাঁচা পাঙ্গাস মাছ রান্নলে হয় কি, একটু টেস্ট আলাদা হয় ভুনা করলেও। আর ভাজা রান্নলে একরকম স্বাদ, কাঁচা রান্নলে একরকম স্বাদ। তা আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ভাই বোনেরা, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারিটা এই যে লেগে যাচ্ছে, কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কষানো হয়ে গেছে প্রায় একদম, এই যে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিই ভাই বোনেরা। অল্প দেবো, বেশি দিব না, আমার মাছটা সিদ্ধ হবে। দিয়ে দিলাম ঝোলের পানি। এই যে
এখন হতে থাক, আর আবার ঢাকা দিয়ে দেবো। এটা হলে আমি ছোলা চড়াবো। এই যে ছোলা দেখেন, ছোলা একসাথে আমি 2 দিনেরটা করি। ছোলা একটু রেডি করাটা দেখাই। রেডি করা দেখাই ছোলা। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো এখানে পেঁয়াজ, মরিচ, এখানে কিছু এই মরিচ কাটা দিয়ে দিই এই তরকারিতে, পাঙ্গাস মাছের তরকারিতে। এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া, একটু হলদির গুঁড়া, এরপরে দিব একটু ঝালের এই জিরার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেল। আমি এখন এবার ছোলা দিয়ে দেব। আমি একসাথে এইভাবেই ভুনা করি ছোলা, কেন যে এইভাবে মুড়ির সাথে মাখাই খেলে ভালো লাগে, একটু হালকা মাখা মাখা থাকে। আলু দিয়ে ই করলে আর মশলাপাতি এইভাবে দিয়ে রান্না করলে ওই ছোলাটা খেতে ভালো লাগে। আর ওই বাকার দেওয়াটা, যে পরে পেঁয়াজ দিয়ে বাকার দেওয়াটা একটু খসখসে টাইপের হয়ে যায়, শুকনা শুকনা হয়ে যায়, এটা মুড়ির সাথে ভালো হয় না। আমি এই জন্য সবসময় এইভাবে করি। ভাই বোনেরা, এইভাবে আপনারা একটু রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। এটা হচ্ছে মাখা মাখা হয়, আর আপনার খেতেও ভালো হয়, মুড়ির সাথে খুব সুন্দর মাখে। যেমন ডাবলি দেখেন না মাখানো থাকে, মুড়ির সাথে খুব সুন্দর মেখে যায়, এরকম এটার সাথেও এটা খুব মেখে থাকে। আমি এটা তরকারিটা হলে আমি আবার এটা বসাই দিব। এই তো এই পর্যন্ত দেখালাম। আর তরকারিটা পাঙ্গাস মাছ হচ্ছে, এই যে পাঙ্গাস মাছটা হয়ে গেলে আমি ওইটাই করবো। তা আপনাদের আর একটু পরে আবার দেখাচ্ছি। এটা হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছ তো আমি এরকম একটু জিরার, আলু গলে গেছে, এই যে আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। একটু পাঙ্গাস মাছ তো জিরে দিয়েছি রান্নার সময়, আবার একটু তাও গুঁড়া দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ একটু গন্ধ থাকে, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন এই যে নামিয়ে ফেলতেছি। আমি এখন একটু বাসি তরকারিটা আছে ওইটা একটু গরম দিয়ে নিই। তো হয়ে গেল আমার আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তা আমি আর কথা না বাড়াই, তা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই বোনেরা। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।